আগের দিনই শ্বশুরমশাইকে বলে রেখেছিলাম যে একটু সকাল সকাল এসে আমার গাড়িগুলো একটু পুজো করে দেবেন, তো আমি বেরোবো। তো উনি যথারীতি সকাল সকাল এসে আমার 4 চাকা, আমার 2 চাকা, আমার মেয়ের সাইকেল, এই 3টা এসে পর উনি পূজা করে দিচ্ছেন। তো রাত্রেবেলায় আমি আগের থেকে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। ঠাকুরের ফুল টুল যেগুলো আছে সেগুলো সব অলরেডি রেডি করে রেখে দিয়েছি, শুধু উনি এসে একটু গাড়িগুলো পুজো করে দেবেন। কারণ আমার অনেকগুলো নিমন্ত্রণ আছে, যেমন ধরুন যেখানে আমি গাড়ি সারাই সেখানে যেতে হবে, শোরুমে যেতে হবে, অনেকগুলো নিমন্ত্রণ আছে। তো ওনাকে তার জন্য বললাম যে একটু সকাল সকাল এসে আমার গাড়িগুলো একটু পুজো করে দেবেন, তাহলে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো রেডি হয়ে। তো উনি যথারীতি সকাল সকাল এসে আমার গাড়িগুলো যেগুলো আছে সেগুলো পুজো করে দিলেন। আর বাবার যেটা স্কুটিটা বাবা সকালেই বেরিয়ে গেছে, তার জন্য বাবা স্কুটিটা বাবা দোকানেই পূজা করে নেবেন বললেন। বলি ঠিক আছে, তাহলে বাড়ির 4 চাকাটা আর সাথে আমার 2 চাকা, এই দুটো পুজো করে দিই। ওখানে গিন্নি ধূপ দেখাচ্ছেন, শ্বশুরমশাই পুজো করছেন। খুব সৌভাগ্য আমি মনে করি যে আমার চাকা আমার শ্বশুরমশাই পুজো করে দিচ্ছেন। কার কার কপালে ঘটেছে কিনা জানি না, কিন্তু আমার কপালে ঘটেছে এবং আমি খুব নিজেকে সৌভাগ্য বলে মনে করছি। তো সে যাই হোক, তারপর ধরেছে মেয়ের সাইকেলটা। মায়ের সাইকেল অলরেডি আপনার পুজো চলছে। মা তো বলছে আমার সাইকেলটা আরও ভালো করে পুজো করে দাও। তো মায়ের সাইকেল ভালোভাবেই পূজা করা চলছে। তো মোটামুটি পূজা হয়ে গেল। পূজা হওয়ার পর বেরোবো। সর্বোপরি বিশ্বকর্মা পূজা চুকিয়ে গেল। আমার এই লাল পরি, আমার বাইক, মায়ের সাইকেল আর বাবার যে স্কুটিটা, ওইটা বাবার দোকানের এখানে ধোয়ানো হয়নি, তো বাবার স্কুটিটা ওইখানেই করাবে। তো আমাদেরটা মোটামুটি আমার 4 চাকাটাও হয়ে গেছে, বাইকও হয়ে গেছে, আর মায়ের সাইকেলও হয়ে গেছে। পূজা তাড়াতাড়ি চুকিয়ে নিলাম, কারণ একটু বেরোবো। অনেকগুলো আজকে নিমন্ত্রণ আছে, সেই নিমন্ত্রণগুলো বাড়ি যেতে হবে বলে তাড়াতাড়ি চুকিয়ে দিলাম। গিন্নি প্রদীপ দেখাতে দেখাতে আমি রেডি হইনি, আমিও মোটামুটি রেডি হয়ে যাই। পূজা কমপ্লিট। এবার অনেক জায়গায় ইনভাইট আছে, অনেকগুলো গ্যারেজে, বন্ধুর দোকানে, শোরুমে অনেকগুলো আজ বিশ্বকর্মা পূজার ইনভাইট আছে। তার জন্য আজকে পাঞ্জাবি পরে নিয়েছি। চলো, ওইখানে আমার লাল পরীকে ঢুকিয়ে দিয়েছি, ওই যে লাল পরী গ্যারেজে, ঠিক আছে। তার আগে হোয়াইট কালারের অল্টোটা ঢাকা দিয়ে আছে, ওই যে ব্লু কালারের দেখতে পাচ্ছ, ওই অল্টোটা ঢাকা দিয়ে রেখেছে। আমার এই ধন্যু মায়ের এটা পূজা বন্ধ হয়ে যাওয়ার পর, মোটামুটি পূজা শেষ হয়ে গেছে। পূজা শেষ হওয়ার পরে এবার যাচ্ছি শোরুমের উদ্দেশ্যে। চলো বেরিয়ে পড়ি। সোজা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। বাইক নিয়ে বেরোতেই দেখছি আমি যে গ্যারেজে কাজ করাই সেই গ্যারেজে ছোটু দেখছি রাস্তায় দাঁড়িয়েছে। বলে কিটুদা একটু দাঁড়াও, আমিও যাবো তোমার সঙ্গে, কোনো গাড়ি পাইনি, আজকে তো বিশ্বকর্মা পূজা, কোনো গাড়ি নাই। তাহলে ছোটুও আমার সঙ্গে চেপে গেল, বলি চল তোকে গ্যারেজ পর্যন্ত ছেড়ে দিই। খুবই ছোট, ও ক্লাস 7-এ পড়ে, কিন্তু গ্যারেজে ও কাজ শিখছে। খুব ভালো লাগে আমার ছোটুকে। খাতাড়া ঢোকার আগেই দেবু খবর পেয়ে গেছে আমি খাতাড়া ঢুকছি। দেবু জোর করে ওর ঘরে নিয়ে এসে ওর 5টা বাইক এবং 4 চাকা সবগুলো আমাকে দিয়ে পূজা করালো। কাকিমাকেও বললাম যে কাকিমা আমি রেডি হয়ে আসিনি। কাকিমা বলছে কোনো দরকার নেই রেডি হওয়ার, স্নান তো করেছো, কিছু খেয়েছো? বলি না কিছু খাইনি। বলছে তাহলে তুমি পূজা করো। পাঞ্জাবি আর ওই প্যান্ট পরা অবস্থাতেই ঠাকুরের পূজা করলাম। ঠাকুর আমায় ক্ষমা করে দাও। আজকে আর বেশি কিছু না, এই যে দেবুর গাড়িগুলো। চলো আজকের ব্লগ এখানেই শেষ করি। শুভ বিশ্বকর্মা পূজা।